এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বাবার জন্য কিচ্ছু করতে পারলাম না। আমি না সেই অপরাধ বোধে ভুগছি। এভাবে ভাবিস না। বাবা চলে যাওয়ার পর থেকে আমাদের উপর দিয়ে, বিশেষ করে তোর উপর দিয়ে কি কম ঝড় গেছে? সংসারের কথা ভেবে তড়িঘড়ি তুই কনস্টেবলের চাকরিটাতে ঢুকে গেলি। তারপরে পিসিরা এলো, আমাদের ভালো চেয়ে এলো, কিন্তু তারা আসার পর থেকে আমরা একটা দিনও ভালোভাবে কাটাতে পারলাম না, ভালোভাবে কাটাতে দিল না। দিনের পর দিন তোর সংসারের খরচগুলো ওই লটারির টিকিটের পেছনে গেছে। বাড়ি বন্ধকের একটা টাকা পর্যন্ত দেয়নি। শেষ পর্যন্ত কি হলো? বাড়িটাই তো আমাদেরকে হারাতে হলো। তুই কি কম লড়াই করছিস? এত কিছুর মধ্যখান থেকে তুই সময়টা কোথায় পেলি বল দেখি। তাই তো বলছি, নিজেকে এতটা ছোট ভাবিস না, অপরাধ বোধেও ভুগিস না। তুই তো বাবার চাকরিটা করছিস, বাবার সম্মান রাখছিস, সেটাই তো অনেক। কেন সান্ত্বনা দিচ্ছিস বলতো দাদা ভাই? আমি তো শুধু আমার ডিউটিটা করছি, শুধু ডিউটির বাইরে তো একটা কাজও করতে পারছি না। আর কিভাবেই বা করবো? আমার হাতে তো কোনো ক্ষমতা নেই। ওই নন্দিনীর মতো মেয়েরা যাদের হাতে ক্ষমতা আছে, তারা যা খুশি করতে পারছে, তাদের আটকানোর মতো কেউ নেই। ভালো লাগছে না দাদা ভাই, আর ভালো লাগছে না। মাঝে মধ্যে খুব অস্থির লাগে। অস্থির হোস না, শান্ত সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না। যতদিন না বাবার খুনিকে ধরতে পারছি, বাবার নামের কলঙ্কটা বুঝতে পারছি, ততদিন কিচ্ছু ঠিক হবে না। কিন্তু কি করে তাকে খুঁজবো? হ্যাঁ, কি করে ধরবো? স্যার, আপনি এসে গেছেন, এই নিন চা। এই নিন স্যার। মঞ্জু, কি ব্যাপার? আজ তো সকাল সকাল? হ্যাঁ স্যার, সকাল সকাল চলে এসেছি। চাটা খান। স্যার, আমার একটা অনুরোধ আছে। হ্যাঁ, সেটা বুঝতেই পেরেছি। কি সেটা? স্যার, আমার বাবার কেসের ফাইলটা আবার খোলা হোক। মানুষটা এখনো ন্যায় বিচার পায়নি। দাঁড়া, একটু ভাবতে দাও। মেজবাবু, আচ্ছা মেজু, কি করি বলুন তো? মানে আমি কাঁদবো না, হাসবো, আমি কিছু বুঝতে পারছি না। দেখুন, কদিন আগেও মঞ্জু ওই আমাদের টেবিলে চা জল দিত, মানে আজকেও দিচ্ছে, আর সেটাই ওর একমাত্র কাজ ছিল। আর কদিন আগে একটা কেসে আমার সার্ভিস রিভলভারটা ফিরিয়ে দিয়েছে। ও নিজে একটা মার্ডার কেস থেকে বেঁচেছে। সে আবার বড় মুখ করে কথা দিয়েছে ওই তুষারকে খুনিকে নাকি ধরবে। দেখুন, আজ আবার সকাল সকাল আর্জি জানাচ্ছে ওর বাবার মরার ফাইলটা নাকি খুলতে হবে। আমি কি অন্যায় কিছু দাবি করেছি স্যার? হ্যাঁ, তা তো করছোই। আর মুখমো তর্ক করছো। দেখো মঞ্জু, সবাই জানে যে তোমার বাবা পাড়া দিকে পিঠে গুলি খেয়ে মরেছিল, সেটা সবাই জানে। তুমি নতুন করে আবার ফাইলটা ওপেন করে কি সত্যি জানতে চাইছো? স্যার, এইভাবে বলবেন না। এরপর কি তুমি আবার চেয়ারে বসতে চাইছো? স্যার, এইভাবে বলবেন না। আমার বাবা পালাতে পারে না। দয়া করে মানুষটাকে এইভাবে অপমান করবেন না স্যার, প্লিজ। স্যার প্লিজ, আর একবার ফাইলটা খুলুন। তদন্ত করলে সবটা প্রমাণ হয়ে যাবে। আমি আমার বাবার খুনিকে ধরতে চাই। একটা কথা কি জানো তো মঞ্জু, মাছের বাজারে মাছ বিক্রি হয়ে গেলে সেটা আর ফেরত হয় না।
আর এটা তো থানা। দেখো মঞ্জু, লিগাল ফাইল যদি একবার ক্লোজ হয়ে যায় সেটাকে তোমার কথা রিওপেনিং করতে হবে নাকি? মাথা থেকে ভূতটা তাড়াও মঞ্জু। স্যার আমি আপনার পায়ে পড়ি স্যার। স্যার আমার কথাটা একবার শুনুন স্যার। মঞ্জু, সকাল সকাল মাথাটা গরম করে দিও না। দুটো দিন ভালো করে কথা বলেছি কি বলিনি, অমনি সাপের 5 পা দেখা শুরু করেছো। এই যাও যাও। এই গুড মর্নিং, কি হলো কি সকাল সকাল? বলছি একটু জনসভা নিয়ে কথা ছিল তো। আমার কথা কি কেউ কোনোদিনও শুনবে না? একজন সামান্য 2 টাকার কনস্টেবল, সে কিনা আমার সাথে চ্যালেঞ্জ লড়তে চাইছে, আবার জিততেও চাইছে। সত্যি কাণ্ড বোঝো। নিজের বাবার কেসটাও রিওপেন করতে চাইছে। তো বড় সাহস ওর। দুঃসাহস। ও জানে না যে ও কার সাথে চ্যালেঞ্জ লড়তে যাচ্ছে, আর আমি ওর কি হাল করতে পারি ও সেটাও জানে না। ভাবতে পারছি না জাস্ট। কি ভাবতে পারছো না? হ্যাঁ, তো ভাই এসে গেছে। কি হয়েছে নন্দিনী? ভাই কিছু একটা সমাধান করো। এই দাঁড়া, কি হয়েছে? অর্জুন, তোমার থেকে এটা এক্সপেক্ট করিনি অর্জুন। মানে? যা যা হয়েছে সব কিন্তু তোমার জন্যই হয়েছে অর্জুন। আরে কিসের জন্য আমি দায়ী? কি বলছো আমি বুঝতে পারছি না। আমি তোমাকে কম ফেভার করেছি অর্জুন? তোমার জন্য আমি কি না করি বলো। এই যে মুনিয়ার জন্য যাতে তোমাকে বারবার ছোটাছুটি না করতে হয়, সেজন্য আমি কি করলাম? আমি ওর বাড়িতে পার্টি অফিস খুললাম। আর তুমি কি করলে অর্জুন? মঞ্জুর মতো একজন খুনিকে তুমি তোমার বাড়িতে থাকতে দিচ্ছ, আমার ড্যাডের খুনিকে। না অর্জুন না, এটা তোমার থেকে এক্সপেক্টেডই নয়। নন্দিনী, তুমি আমায় ভুল বুঝছো। আমি মঞ্জুকে একমাত্র মুনিয়ার জন্য প্লিজ এক্সকিউজ দিও না। আমার ভালো লাগছে না। আমার যা বোঝার সব বোঝা হয়ে গেছে। তুমি এখান থেকে চলে যাও। নন্দিনী, আমি কোনো এক্সকিউজ দিচ্ছি না। আমার কথাটা তো একবার শোন প্লিজ। আমার ভালো লাগছে না। আরে নন্দিনী, তুই এভাবে করলে। ভাই 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 দাঁড়া ভাই, তুই শোন, তোর এই যে মঞ্জু, ও তো নন্দিনীকে ছোট করতে চাইছে ওর বাবার কেসের ফাইল খুলিয়ে। যতদিন না বাবার খুনিকে ধরতে পারছি, বাবার নামের কলঙ্কটা বুঝতে পারছি, ততদিন কিচ্ছু ঠিক হবে না। নন্দিনী শোনো, এখন এসব নিয়ে মাথা ঘামিয়ে কোনো লাভ নেই। সামনে ইলেকশনে তোমায় জিততেই হবে। সেটাই তো আমি চাইছি অর্জুন, সেই জন্যই তো তোমাকে এত পাত্তা দিচ্ছি। নন্দিনী। অর্জুন, ভোটের থেকেও আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট আমার সম্মান, আমার ড্যাডের সম্মান। একদম আমি সাপোর্ট করি এটা। তাই মঞ্জুকে আমি যতক্ষণ না শায়েস্তা করতে পারছি, আমি কিন্তু শান্তি পাচ্ছি না, আর পাবো না। তুই বুঝতে পারছো না অর্জুন? তুই বুঝতে পারছো না মঞ্জু কি চাইছে? অর্জুন, মুনিয়াকে সামনে রেখে মঞ্জু তোমাকে কন্ট্রোল করতে চাইছে, এটা তুমি বুঝতে পারছো না? নন্দিনী, তুমি চিন্তা করো না, এই মঞ্জুকে তো আমি ছাড়বো না। ওর ব্যবস্থা আমি করছি। এই চলে যাচ্ছিস ভাই? নাইস, যা, ভেরি নাইস। একটা উইকেট তো পড়লো, এবার আরেকটা উইকেট ফেলার পালা। কার উইকেট? মঞ্জুর। ও অর্জুনকে দিয়ে আমি মঞ্জুকে ওর বাড়িতে কোণঠাসা করব, আর দুলাল বাবুকে দিয়ে থানায়। এই জানো কাকে ফোন করছো? দুলাল বাবুকে? কোনো লাভ নেই, যা করার করে এসেছি। মঞ্জুকে তোমার সামনে ওর জায়গাটা দেখাতে হবে, এটাই তো হয়ে যাবে। মানে 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 দেখবে কি করি। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ মঞ্জু শোনো, ওই
কালকে তোমাদের বস্তিতে নন্দিনী রক্ষিত একটা সভা আছে, মানে বেশ বড় সভা, তো আমাদের তো ডিউটি করতে হবে, ওই সেটা জানাতে তোমার ফোন করলাম। কাল জিন্দাবাদ জিন্দাবাদ। আমাদের সাথে তো মায়েদের নারীর টান। আমাদেরকে জন্ম দিতে গিয়ে মায়েদের কত কষ্ট সহ্য করতে হয়েছে জানো? 10 মাস 10 দিন আমরা তো মায়ের পেটের ভেতরে খুব দাপাদাপি করেছি, তুমিও করেছো। কিন্তু আমার মা, তোমার মা সেই কষ্ট সহ্য করেছে কেন জানো? আমরা যাতে পৃথিবীর আলো দেখতে পাই। চলো চলো, হাত চালা, এটা দাঁড়িয়ে থাকলে হবে। এই রমেশ, হাত উঠে এদিকে নিয়ে আয়। হ্যাঁ দাইটা উপরে দে। আরে কই রে, ফেস্টুনটা এদিকে দে। হ্যাঁ যাও, আরে গাড়ির মালগুলো সব নিয়ে আয় এদিকে। যাও ছুটে যাও। হাত চালা। আরে দে এদিকে দে, আপনি নিয়ে যা মালটা নিয়ে যা। হ্যাঁ উঠোনটা ভালো করে সাজাও দেখি। হ্যাঁ, যেটা বলছিলাম, মায়েরা আমাদের সবচেয়ে আপন হয়। সবাই আমাদের থেকে দূরে চলে গেলেও মা যায় না। মুনিয়া, তোমার মায়ের কথা মনে পড়ে? একবার মনে করার চেষ্টা করো না। এই যেমন আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, তোমার মাও ঠিক এইভাবেই তোমাকে খাইয়ে দিত। মনে পড়ছে? মুনিয়া, মুনিয়া, মুনিয়া খেয়ে নে না। মুনিয়া খেয়ে নাও না মুনিয়া, খেয়ে নাও। মায়ের হাতে খেতে খুব ভালো লাগবে, দেখবে তোমার সব পুরনো কথা মনে পড়ে যাচ্ছে। খেয়ে নাও। যাও ছুটে যাও। হাত চালা। আরে দে এদিকে দে, আপনি নিয়ে যা মালটা নিয়ে যা। হ্যাঁ উঠোনটা ভালো করে সাজাও দেখি। কাকিমা বলছি, কিছু বলবে? হ্যাঁ, বাইরের লোকগুলো খুব চিৎকার করছে, একটু আস্তে কথা বলতে বলো না। আমি বলবো? হ্যাঁ মা একবার বলুন না ওদের চুপ করতে। দেখুন মুনিয়া খুব ভয় পাচ্ছে। আচ্ছা আমি বলছি, দাঁড়াও। এই সব ব্যাপারে নাক গলানোর পাকামিটা বন্ধ করতো। দেখতে পাচ্ছিস না বাড়িতে পার্টি অফিস হচ্ছে, আরে ছেলেগুলো তো কাজ করছে, একটু কথাবার্তা বলবে না? এই আর সবকিছু তো তোমাদের তো সমস্যা কিসের গো? আমরা তো নিজেদের জন্য কিছু বলছি না। এই দেখুন বাচ্চাটা ভয় পাচ্ছে, খেতে পাচ্ছে না, ওর জন্যই তো বলছি। কাকিমা তুমি একটু গিয়ে ওদের আস্তে কথা বলতে বলো না, যাও না। মুনিয়া, মা খাওয়াচ্ছে, খাও, ভালো লাগবে বাবা। বোকামি করবি না, একদম বোকামি করবি না। আরে বাবা বাড়িতে পার্টি অফিস হচ্ছে, আর তাতেই তো জামাই এতগুলো টাকা পাবে, আর সেটাই তো অদিতি সহ্য হচ্ছে না, গা জ্বলছে। তাই তো দুজনে মিলে সলা পরামর্শ করছে, বুঝেছিস? আর মঞ্জু তো এবারের ভালো দেখতেই পারে না, দেখলি না কেমন চাল খাটিয়ে তোর ভাইটাকে জেলে পাঠিয়ে দিল। খবরদার বলছি, একদম ওদের কথায় কান দিবি না। আরে বাবা পরের জন্য তো অনেক ভাবলি মা, এবার একটু নিজের জন্য ভাব। আরে জামাইয়ের উন্নতি মানেই তো তোর উন্নতি, জামাইকে একটু তোলা করে রাখ। ওদের কথায় কান দেয়া মানে নর্দমার জলে ঝাঁপ দেয়া। নিজের পায়ে নিজের কুড়ুল মারিস না মা। কাকিমা যাও, ওদেরকে বলো না। এই চল তো, চল। উপরে দে। আরে কই
রে পিস্টনটা এদিকে দে। আরে গাড়ির মালগুলো সব নিয়ে এদিকে যাও যাও, ছুটে ছুটে যাও। আরে দে এদিকে দে, নিয়ে যা মালটা নিয়ে যা। আরে তুই তোলো। আরে ওহো, আমার কথাটা বোঝো, বেঁকে যাচ্ছে তো ডান দিকটা। আরে মশাই, একটা ছবি আঁকতে হবে না, টাঙালেই হলো। তাড়াতাড়ি কর। আরে রাজা শোনো, জিনিসটা করছো যখন একটু ভালো করে করো। বেঁকে গেলে কি দেখতে ভালো লাগবে? হবে হবে, ভালো করেই হয়। তুই তাড়াতাড়ি কর। আচ্ছা দাঁড়াও, আরেকটু তোলো। আবার বেশি। আপনারা একটু চুপ করবেন? দয়া করে একটু আস্তে কথা বলুন। কেন? বাড়িতে একটা বাচ্চা মেয়ে আছে, সে অসুস্থ। আপনাদের মধ্যে কি এইটুকুও মানবিকতা নেই? এই মামুনি শোনো, এখানে পার্টি অফিসের কাজ হচ্ছে, নাটকের রিহার্সাল হচ্ছে না। আর এই মানবিকতার কথা আবার কোত্থেকে উঠলো? যথেষ্ট আস্তে কথা বলা হচ্ছে, তুমি এখান থেকে যাও। এটাকে আস্তে কথা বলা বলে? ষাঁড়ের মতো চিৎকার করছো তোমরা। এই মুখ সামলে কথা বলো। কাকে কি বলতে হয় জানো না? যাদেরকে যা বলার তাই বলা হচ্ছে। খামোকা অশান্তি করবেন না। অশান্তি অশান্তি কি দেখেছো তুমি? হ্যাঁ, রাজনীতির অশান্তি দেখার এখনো সুযোগ হয়নি তোমার, বুঝেছো? আমি দেখতেও চাই না, কিন্তু এবার তো তোমাকে দেখতেই হবে। এখানে রাজনীতির আখড়া হচ্ছে, তাই একটু অশান্তি হবে না? আমাদের এখানে কাজ করতে দাও, চুপচাপ আওয়াজ দিও না, যাও। দেখো, তোমাদের কাজ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু যা করার ভদ্রভাবে চিৎকার চেঁচামেচি না করে করবে, ঠিক আছে? তাই নাকি? বাবা, খুব বড় বড় লেকচার দিয়ে যাচ্ছে জানি। হ্যাঁ, বলে এই বাড়িটার মালিককে সেটা ভুলে যাচ্ছে নাকি? না, ভুলেনি, কিন্তু আপনি হয়তো ভুলে যাচ্ছেন এই বাড়িতে মুনিয়া নামে একটা বাচ্চা আছে, যে কিনা ঘরে ঘরে ভোট দিন, নন্দিনীর রক্ষীকে ভোট দিন, ঘরে ঘরে জানিয়ে দিন, নন্দিনীর রক্ষীকে ভোট দিন, ঘরে ঘরে বলে দিন, নন্দিনীর রক্ষীকে ভোট দিন, পাড়ায় পাড়ায় জানিয়ে দিন, নন্দিনীর রক্ষীকে ভোট দিন। চুপ করো, চুপ করো, চুপ করো, চুপ করো তোমরা। আরে চুপ করো, কেউ চিৎকার করবে না, এটা চিৎকার করার জায়গা নয়। এ ভাই, এ তো তোর বাড়িতে দাঁড়িয়ে সমানে আমাদেরকে বড় বড় কথা বলে যাচ্ছে। তুই কিছু বলবি না আমি বলবো? মঞ্জু, অর্জুন, তোমার কি একটুও বোধ বুদ্ধি নেই? তুমি কি বোকা, নাকি ইচ্ছে করে বোকা সেজে আছো? এইটুকু কমন সেন্স নেই? তুমি না মুনিয়ার কাকা, ওদের না হয় কিছু এসে যায় না, তুমি এই কাজটা করলে কি করে? এই আমি কিছু করিনি। তুমি কি করছো তুমি সেটা বুঝতেই পারছো না? বুঝবে কি করে? নন্দিনী তো তোমাকে অন্ধ করে রেখেছে। এই মঞ্জু, এই সাহস ভালো, দুঃসাহস ভালো না। হ্যাঁ মঞ্জু শোনো, যা বলার আমাকে বলো, শুধু শুধু অর্জুনকে কথা শোনাচ্ছ কেন? এখানে যা হচ্ছে আমার ইচ্ছেতেই তো হচ্ছে। তোমার প্রবলেমটা কি বলো তো? কি প্রবলেম সেটা তোমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে? তুমি জানো না? সত্যি কি নাটকটাই না করতে পারো। হ্যাঁ, একটু আগে মুনিয়ার জন্য কত একা কান্না কাঁদলে, তোমার নাকি ওর জন্য কত চিন্তা, এর মধ্যেই রং পাল্টে ফেললে। তোমাকে দেখে না গিরগিটেও লজ্জা পাবে। জাস্ট মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ মঞ্জু। তোমার সঙ্গে কথা বলতেই চাই না, কিন্তু একটা কথা জানিয়ে দিচ্ছি, কেউ থাকুক বা না থাকুক, মুনিয়ার পাশে আমি থাকব। তোমাদের কারণে যদি মুনিয়ার কোনো ক্ষতি হয়, আমি কিন্তু কাউকে ছাড়ব না। থ্রেট দিচ্ছ নাকি ভয় দেখাচ্ছ? কোনটা? যেটা ভাবে সেটাই। ও হ্যালো মঞ্জু, এবার তোমার এই মুখোশটা না খোলো, আর মানাচ্ছে না তো। তোমার মতো মেয়ে যে এখানে কি উদ্দেশ্যে আসতে পারে সেটা কিন্তু আমি খুব ভালো করে বুঝি। দেখো, তুমি তোমার বোঝা নিয়ে থাকো, তাতে আমার কিচ্ছু এসে যায় না। আমি জানি এই বাড়িতে কেন এসেছি। আমি এখানে মুনিয়ার জন্য এসেছি। মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা। তুমি এক গলা গঙ্গা জলে দাঁড়িয়ে বললেও না আমি এটা বিশ্বাস করবো না। আমি খুব ভালো করে জানি তোমরা কি করতে চাও, কি করতে পারো। আসলে না তোমরা তোমাদের এই মুখোশের আড়ালে নিজেদের আসল মুখটা লুকিয়ে রাখতে চাও। বাড়িতে আয়না আছে? থাকলে আয়নার সামনে দাঁড়িয়ে কথাটা বলো। তুমি যে রাজনীতির নোংরা খেলাটা খেলছো,
সেটা হয়তো তুমি তোমার বাবার থেকে শিখতে পারো, কিন্তু আমি আমার বাবার থেকে ভালো শিক্ষাই পেয়েছি। এটার কথা ভাবলে না? আমি তো ওর জন্যই বাড়িতে থাকছি। এইসব ভুলভাল চিন্তা না করে যদি ও কিভাবে সুস্থ হবে ভাবতে, তাহলে ভগবান তোমাকে আশীর্বাদ করতো। ভগবান আশীর্বাদ করলে ভগবানের পাপ হবে। যাকে সেগুলো থাক। এই রানী, স্যার, ওই ভদ্রবাড়ি ছেলেটার ওই স্বীকারোক্তি নাও, তারপর গড়াদের ভেতরে সুন্দর করে আসন পেতে দাও, ওকে বসতে দাও। মেয়েবাবু স্যার, চল চল তোকে আসন পেতে বসবো, চল। থ্যাংক ইউ স্যার। আমি আবার বলছি ওকে দেখবেন, ও যেন বেরোতে না পারে। আরে চিন্তা করো না, একদম চিন্তা করো না, এখান থেকে বেরিয়ে সোজা সংশোধনাগারে যাবে। তোমরা খুব ভালো কাজ করেছো, কিন্তু মানে অনেকদিন হাতে কোনো কেস নেই, বুঝতে পেরেছি, একদম বসে মাছি মারছিলাম, পড়ে পাওয়া 14 আনার মতো একটা কেস এনে দিলে। আরে এই জানোটা ভেবো না, একদম লম্বা কেসে ভেতরে ঢোকাবো। দেখে মঞ্জু, ওই বাচ্চা মেয়েটা কেমন আছে? ভালো আছে স্যার, আমি কিছু টাকা জোগাড় করতে পেরেছি, তাই আপাতত মুনিয়ার পাশে থাকতে পারছি। বাহ, এটা বেশ সুখবর। তা দাঁড়িয়ে আছো কোনো, যাও, তোমার তো এখন ওর পাশে থাকাটা খুব দরকার। কিন্তু আমার যে ডিউটি। আরে ডিউটি আমি বুঝে নেবো। আরে তুমি নোবেল ওয়ার্ক করছো, তো আমাকে একটা নোবেল পাওয়ার সুযোগটা করে দাও। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আমি তলে করে এলাম। সব দুধ কলা দিয়ে তো কাল সাপ পুষছিস, একটু বোঝ, একটু বোঝ। তোর ভাইটাকে তো মিথ্যে অপবাদ দিয়ে টানতে টানতে থানায় নিয়ে চলে গেল। আমার ছেলেটা জীবনটা শেষ করে দিল। আমার ছেলের জীবনটা শেষ করে দিল। সরল সাদা সিধে ছেলে আমার, তার সঙ্গেও শত্রুতা করতে জানলো না। এই যে এই যে এই অদিতি আর মঞ্জু মিলে আমার ছেলেটাকে তো ফাঁসিয়ে দিল। আমি ভাবতেও পাচ্ছি না এরপরেও তুই এদেরকে বিশ্বাস করবি? সত্যিটাকে তুই একটুও বুঝবি না রে। হায় 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 গো, আমার কপালে কি এই শাস্তিটাও লেখা ছিল? হায় হায় হায়। অদিতি, আমি একটা কথা বুঝতে পারছি না অদিতি। আচ্ছা, ভাই কি সত্যি এ ঘটনা ঘটিয়েছে? মা, আপনার মনে হয় আমি আর মঞ্জু মিথ্যে কথা বলছি? আপনি আমাদেরকে অবিশ্বাস করছেন? আমি সে কথা বলছি না অদিতি, কিন্তু মা যে কথা বলে গেলেন। আপনি আপনার ভাইকে চেনেন না? আপনাকে কি নতুন করে চেনাতে হবে? আমি চিনি, আমার ভাইকে খুব ভালো করে চিনি আমি অদিতি। না, কিন্তু চেনেন না। আপনি আপনার ভাইকে চেনেও আপনি আমাকে চেনেন না, আর তাই আপনি এত বড় সন্দেহ করছেন। আপনাকে আর আমার কিচ্ছু বলার নেই, কিচ্ছু না। এক মিনিট। থ্যাংক ইউ। হঠাৎ? না মানে ওই মুনিয়ার পাশে থাকার জন্য, আজ ওকে বাঁচানোর জন্য থ্যাংক ইউ। আমি নিজের ডিউটি করেছি, কিছুটা মানুষ হিসেবে আর কিছুটা পুলিশ হিসেবে। তাও আমার বলাটা তুমি এখানে? তোমাকে বাড়ি পৌঁছে ফোন করতে বলেছিলাম না? হ্যাঁ, আসলে আমি ওই ঝামেলার মধ্যে ছিলাম বলে আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
তোমাকে শুধু শুধু এক্সকিউজ দিতে হবে না। আমি তো তোমাকে অবিশ্বাস করি তা নয়, তুমি তো জানো যে তুমি আমার চোখে ঠিক কোন জায়গাটায়, তাই আমি তোমার প্রবলেমটা বুঝতে পারছি। আর সব প্রবলেম সলভ করার জন্যই আজকে আমি তোমার সাথে এবং তোমার বাবার সাথে কথা বলতে এসেছি। যদি তোমার আপত্তি না থাকে। না মানে তোমার যা বলার তুমি আমাকে বলতে পারো, বাবাকে না 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 না, তোমার বাবার সাথে কথা বলাটা খুব দরকার। আমার একটা আর্জি আছে। কি? অর্জুন, তোমাদের এই বাড়িটার জিওগ্রাফিটা না আমার বেশ পছন্দ, খুব সুন্দর। আমি ভাবছি এখানেই আমি আমার পার্টি অফিসটা করে ফেলব। তোমার কোনো আপত্তি নেই তো? তপনটা আবার আমাকে কেস খাইয়ে দেবে না তো? কারণ ও তো আমার কথাতেই মঞ্জুকে এ বাড়ি থেকে তাড়াতে গিয়ে নিজে কেসটা খেলো। এখন থানায় পুলিশের রুলের ঘায়ে আমার নামটা যদি বলে দেয়, সর্বনাশ করেছে। তাহলে কি হবে? কি হবে? আমি বলেছি প্রমাণ কি? আমি সব অস্বীকার করবো, কিচ্ছু করিনি। ও তপন ফাঁসলে ফাঁসবে, আপনি বাঁচলে বাপের না। কিন্তু পুলিশ যদি আমার কথা বিশ্বাস না করে থানায় নিয়ে গিয়ে পেড়ায়, তাহলে তো আরো বড় কেল হয়ে যাবে। বাবরে, সত্যি নয় রে, আমারও হয়েছে। সুখে থাকতে ভূতে কি লয়। ও জামাই, জামাই। আরে দোর কি হয়েছে বলুন না। নেত্রী এসছে বাড়িতে, নেত্রী এসছে। কোন নেত্রী? ওই তো ওই নন্দিনী, নন্দিনী রক্ষিত। ও তোমার সাথে কথা বলতে চায়। আমার সাথে কথা বলবে? হ্যাঁ। কেন? আরে সেটা বলতে পারবো না, তুমি চলো না, গেলেই জানতে পারবে। সর্বনাশ করেছে মঞ্জুকে। এই কেসটা থানা পুলিশ থেকে একেবারে নেতা মন্ত্রী পর্যন্ত নিয়ে গেছে নাকি? কিন্তু আমি তো যতদূর জানি নন্দিনীর সাথে মঞ্জুর একেবারে আদায় কাঁচকলায় সম্পর্ক। অবশ্য ভোটের বাজারে আমে দুধে তো মিশে যায়, কি হয়েছে কে জানে, বলা খুব মুশকিল। কিন্তু আমি এখন নিজেকে বাঁচাবো কি করে? মুনিয়া, মুনিয়া, এই দেখো কে এসছে। মুনিয়া, দেখো দেখো। হাই মুনিয়া, কেমন আছো তুমি? হ্যাঁ, বসো না। কি হয়েছে, ভয় পাচ্ছ কেন? এসো আমার কাছে, এসো আমার কোলে, এসো এসো। এই যে ননি যা যা বলেছিলে দেখো সব। গুড়ি গুড়ি মুনিয়া, কেমন আছো? এই দেখো কি কি এনেছি তোমার জন্য, দেখেছো? তোমার থেকে বড় একটা টেডি বিয়ার। গিলি 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 গিলি। আচ্ছা, ওদিকের কি আপডেট? ওদিকে তো আপডেট গুলু গুলু। ওই পার্টির ছেলে পুলে আসছে, অফিস আজকের মধ্যে রেডি। হ্যালো, হ্যাঁ বল। হ্যাঁ এই রাখ। কি হয়েছে রাজা? না সেরকম কিছু না, আমি দেখে নিচ্ছি, কোনো অসুবিধা নেই। খুব ভালো মেয়ে, শোনা একদম লক্ষ্মী মেয়ে। এরকম মেয়ে দেখা যায় নাকি? মুনিয়া, কি হয়েছে? তুমি আমাকে ভয় পাচ্ছ কেন? এই দেখো কি সুন্দর সুন্দর গিফটস এনেছে। হ্যাঁ, আর এই চকলেটটা, এই চকলেটটা তো তুমি ভালোবাসো, এই নাও। ও পুলিশ, পুলিশ ওকে
আমার কাছে আসছে কেন? তুমি এখানে এসো না পুলিশ। মিয়া, এই তো